পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ নারীরা কেন অপমানিত হচ্ছে? নারীরা কেন পুলিশ ও আইনজীবীদের দ্বারা অপমান হচ্ছে? নারীদের শুধুমাত্র নারীদের দ্বারা অসম্মান করা হচ্ছে। রাষ্ট্র ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ সত্যিই চিন্তাভাবনার বিষয়। আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের চরিত্র ঢাকা মুখ খুলবে। মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্টবেঙ্গলের সভাপতি দয়াময় বিশ্বাস পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ব্যবস্থার উপর চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। আগামী দিনে আন্তর্জাতিক নারী দিবস পালনের মাধ্যমে এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে। নারীদের অধিকার, নারীদের অসম্মান, পুলিশ এবং আইনজীবীদের দ্বারা লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। সাংবাদিক থেকে সাধারণ নারী সকলেই প্রতিশোধ রাজনীতির শিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন একজন নারীকে অপমান করা হয়? পুলিশ, আইনজীবী সবাই তো নারী। মানবাধিকারের মাধ্যমে রাজ্য সরকারকে সচেতন করা হয়েছে। শাসক দলকে একদিন সিংহাসন ছাড়তে হবে। আসক্তি ভালো অভ্যাস নয়। যখন জনগণ সরকারের নেশায় মত্ত হয়, তখন তাদের ক্ষমতাও চলে যায়। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা মানবাধিকার থানায় হয়েছে, ওটা আমি দেখেছি, স্টারান্দে হয়েছে। দেখুন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস যেমন আমরা দীর্ঘ 1998 সাল থেকে আমরা শুরু করেছি অন দ্য বেসিস অফ ডিরেকশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন। আর আন্তর্জাতিক মহিলা দিবস যেটা হতো, এই 8 তারিখে যেটা আছে, এটা আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি, ব্যাপক লড়াই করেছি, সভা সমাবেশ করেছি এবং মহিলাদের নিরাপত্তার দাবি জানিয়েছি, নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক র্যালি করেছি। হাজার হাজার কেসের ব্যাপারে আমরা মানবাধিকার কমিশন, বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে আমরা লিখে মানুষের মানবাধিকার তথা নারীদের মানবাধিকার রক্ষার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আর ইদানিং যেভাবে নারী নির্যাতন বেড়ে গেছে, এটা কি বলবো, এটা চোখের জল ফেললেও তার কোনো বিচার পাওয়া যাবে কিনা সন্দেহ। মানুষের মানবাধিকার তথা নারীদের মানবাধিকারের বিপন্ন, বিপর্যস্ত, পর্যদস্ত হয়েছে। মানুষের কোনো মানবাধিকার নেই, সেরকম নারীদেরও কোনো মানবাধিকার নেই। একটা ওসি যেভাবে থানা লকআপে তার বিরুদ্ধে যে অভিযোগ কাল স্টার আনন্দকে দেখলাম আমি অবাক কাণ্ড যে কিভাবে একটা পুলিশ অফিসার তার এত বড় স্পর্ধা আছে, মানুষের মানবাধিকার নিয়ে চিরমিরা খেলা হয়েছে। ইদানিং এত বড় মানবাধিকার হরণ আমরা অনেক দিন দেখিনি। আর এটা করছে কেন? সরকারি যে রাজ্য সরকার, পুলিশ যাদের কর্তা, এদের ইঙ্গিতে এগুলো করছে। মানুষের মানবাধিকার দিয়ে বিপন্ন হয়েছে, বিপর্যস্ত হয়েছে, পর্যদস্ত হয়েছে। ভাবছে পুলিশ দিয়ে মানুষের মানবাধিকার কেড়ে নেবে, কিন্তু পুলিশ দিয়ে কারোর মানবাধিকার কেড়ে নেওয়া যায় না। কদিন আছে, কদিন থাকবে? ভাবছে চিরকাল আমি এই বামফ্রন্টের মতো 34 বছর আগে ওটা চলবে না। মানুষের মানবাধিকার বিপন্ন হয়েছে, বিপর্যস্ত হয়েছে। আমরা 8 তারিখে আমরা সম্ভাবনা শিয়ালদা একটা সমাবেশ করবার আমরা চেষ্টা চলছি, শিয়ালদা ব্যাংক অফ ইন্ডিয়ায়। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের সেই সমাবেশটা করার জন্য আমাদের উৎসাহ দিলেন, আমরা খুশি হয়েছি। এবং আগামী 8ই মার্চ যদি পারমিশন পাই তাহলে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনেই করব, অথবা কলকাতার একটা প্রমিনেন্ট জায়গায় করব। এখন রানী রাসমণিতে করার মতো এখনই আমাদের সম্ভব হবে না। আমরা শিয়ালদা ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে বিশাল সমাবেশে ডাকব। নারীদের নিরাপত্তা চাই। পরপর কতগুলো নারী নির্যাতনের যে ঘটনা হচ্ছে, খুব লজ্জা লাগে। কিভাবে সেদিন একটা গায়িকাকে কিভাবে হেকল করে তাকে মেরে ফেলল। এটা একটা কথা আছে না, মানে ফুটো পড়ে গোবর আসে। যে মহিলা করছে আজকে শাসক দলের উস্কানিতে, সেই মহিলাকে একদিন হাওয়া করে কাঁদতে হবে, যখন তাকে বহিষ্কার করে দেবে,
যখন তার চাকরি কেড়ে নেবে তখন ওই মহিলা ওই ওসিকে হাওয়া করে সারা জীবন কাঁদতে হবে। এটা হবেই। উনি যদি মনে করে এটা এখন রাজ্য সরকারের আমার মাথায় হাত আছে, নেতা নেত্রীদের হাত আছে, ওসব চলবে না। মানুষ সব চালাকি ধরে ফেলেছে। হাজার হাজার মানুষের মানবাধিকার রক্ষার জন্য সিভিলিয়ান লড়াই করছে। আমরা আগামী 5ই মার্চ, এই 5ই এপ্রিল আমরা বিশাল সমাবেশ যাচ্ছি। ওই কট লাইনে আছে পোড়াবাজারে বিশাল সমাবেশ হচ্ছে, হুগলি জেলা সমেত এবং বারুইপুরে একটা সমাবেশ করছে। হাজার হাজার মানুষের সমাবেশ করে সবার জন্য মানবাধিকার, সবার জন্য গণতান্ত্রিক অধিকার, সেই সঙ্গে নারীদের মানবাধিকার রক্ষার জন্য আমাদের আজকে লড়াই চলছে, চলবে। লড়াই করে মানুষের মানবাধিকার রক্ষা করার আমরা অঙ্গীকার করছি, সেই অঙ্গীকারে আমরা এগিয়ে নিয়ে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ।